হলুদ সাংবাদিক? যতগুলো রাজনৈতিক দল আছে যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল সকলেরই দায়ভার নিতে হবে। আপনারা আমাকে কোনো নিউজ দেখাইতে পারবেন যেখানে আমি তারিমা বলছি আমি পুলিশ হত্যা করছি? আমার কাছে অনেক প্রমাণ আছে। এক মিনিট, আমাদের ইস্যু না। আমরা খুব পরিষ্কার কথা বলতে চাই, যেটা বলতেই সত্য সহজ সুন্দর। এখন ধরেন আমি যদি ক্রাইম করি, আমার নামে যদি তদন্ত আসে, যদি সেটা প্রুভ হয়, আমাকে ধরে নিয়ে যান, আমি চলে আসছি এখানে। সোজা ইচ্ছা, যে ক্রাইম করবে সে জেলে যাবে। আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে ফ্যাসিস্টের লোকজন এবং সেই ফ্যাসিস্টের দালালের যে পুলিশগুলো আছে আমাদের ভাইকে হত্যা করেছে। এখন আমার কথা হচ্ছে, যখন আমার ভাইকে হত্যা করছে, যখন আমার 10টা ভাইকে গুলি করে মেরে ফেলেছে, তখন সেই ভাই তার নিজের জীবন বাঁচাইতে, তার নিজের আত্মরক্ষার জন্য সে তাকে মেরে ফেলেছে, আরো যেন 50 জনকে না পেতে পারে। এখন যদি বর্তমান সরকার এটা বলে থাকে যে জুলাই গণ অভ্যুত্থানে যারা পুলিশ মেরেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশে যতগুলো জুলাই বিপ্লবী আছে সবাই দোষী। সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম। হালিম হোক রাধুনী হালিম। বাংলাদেশের আপনার যতগুলো রাজনৈতিক দল আছে যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল সকলেরই দায়ভার নিতে হবে। কারণ জুলাই বিপ্লব শুধু মাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল না, জুলাই গণ অভ্যুত্থান ছিল সকল দলের রাজনৈতিক দলের লোকজনের, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, রিক্সাওয়ালা মানুষের, শ্রমজীবী মানুষের, যারা 17 বছর বিভিন্নভাবে কারাবরণ করেছে, নির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, হুমকি শিকার হয়েছে, ঘুমের শিকার হয়েছে, তারা সবাই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। কাজে আমি আয়াস বলছি, যদি জুলাই গণ অভ্যুত্থানে আমাদের বিপ্লবীরা যারা সামনের সারিতে ছিল তাদেরকে হত্যার দায়ে যদি অ্যারেস্ট করতে হয়, তাহলে সেই দায় আমাকে অ্যারেস্ট করতে হবে, নাহিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে, হাসনাত ভাইকে অ্যারেস্ট করতে হবে, আবিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে, হাসনাত আব্দুল্লাহ ভাইকে অ্যারেস্ট করতে হবে, সাদিক কায়েম ভাইকে অ্যারেস্ট করতে হবে। তাহলে এই কথা হলো ভাই একদম পরিষ্কার। জুলাই আন্দোলনে যে হত্যাগুলো হয়েছে, মনে করেন পুলিশ মরছে কতজন? আমাদের 1600 ভাই বোনদের আমাদের হারাইতে হয়েছে, সেটার বিচার আগে হোক। স্কিপ করে জুলাই আন্দোলনের বিষয়টা আপনারা জানেন, আমরাও জানি যে হচ্ছে কিভাবে তারা হত্যা হয়েছে, কিভাবে তারা ক্লিয়ার কথা হচ্ছে। সংগঠনের বিষয়ে প্রশ্ন করতে পারি। আপনার কি হলুদ সাংবাদিক? আমি কি কখনো বসি প্রত্যেকটা হলুদ সাংবাদিক এটা বসি? আমি কি প্রত্যেকটা মিডিয়াকে হলুদ বলে ট্যাগ দিছি? প্রত্যেকটা মিডিয়াতে, প্রত্যেকটা প্রেস বিভাগে মিডিয়াকে উদ্দেশ্য করে অনেক কথাই বলেছি, কিন্তু আমি কিন্তু সবসময় উল্লেখ করেছি হলুদ সাংবাদিকগণ। তাহলে যে নিউজগুলো ছড়ায়, যে হলুদ নিউজগুলো ছড়ায়, যেমন দেখেন আমি যখন জেলে ছিলাম, একটা ছোট একটা কথা এক্সাম্পল দিই, তখন আমি যখন জেলে ছিলাম তখন আমাকে আপনারা প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম যারা হলুদ সাংবাদিকগণ তারা ছড়িয়েছেন আমি 50 কোটি থেকে চাঁদাবাজি করেছি। এখন প্রত্যেকটা নিউজ চ্যানেল তো এই নিউজটা পাবলিশ করে নাই, কারণ যারা ভালো নিউজ চ্যানেল তাদের ক্রাইম রিপোর্টার আছে, তারা বিষয়গুলোকে বিশ্লেষণ করে তারপর তাদেরকে এই নিউজটা পাবলিশ করতে হবে। প্রত্যেকটা নিউজ চ্যানেল এই জিনিসটা পাবলিশ করতে আমি বলবো না, কিছু হলুদ সাংবাদিকগণ। আমি সবসময় প্রত্যেকটা কেউ কোনো সময় মিডিয়ারে আমার উপরে ক্ষিপ্ত হবেন না, কারণ আমি হলুদ সাংবাদিকগণ এই জিনিসটাকে একদম ট্যাগ করে বলে দিই। মানে আপনারা যদি হলুদ সাংবাদিক না হন তাহলে আপনাদের উপরে এই জিনিসটা নেওয়ার মতো কিছু নাই।